টিভি9 বাংলার খবরের জের। এনআরএসে ওষুধ কেলেঙ্কারি নিয়ে আসরে টিএমসি প্রভাবিত কর্মচারী সংগঠন। স্টোরের ভূমিকা খতিয়ে দেখতে এমএসভিপিকে আর্জি, অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়ে চিঠি রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের। একই ব্যক্তি কেন 5 বছরের বেশি সময় ধরে স্টোরের দায়িত্বে? সরকারি কর্মচারী সংগঠনের প্রশ্ন বানে অস্বস্তিতে এনআরএস কর্তৃপক্ষ। স্টোরে মূলত যেখানে প্রকিউরমেন্ট আছে, যেখান থেকে এই অভিযোগটা উঠে এসছে, তাদের সবাইকে ইমিডিয়েট বদলি করে দেওয়া হোক ওখান থেকে। এর সঙ্গে সঙ্গে যারা যারা জড়িত আছে, যদি প্রশাসনের কোনো অংশও জড়িত থাকে, তাহলে আমরা দাবি জানাচ্ছি যেন তাদেরকেও অবিলম্বে ওই পদ থেকে সরিয়ে দেওয়া হয়। এটা তো একটা ঘটনা সামনে এসছে, এর পেছনে আরও কত আছে আমরা জানি না। আমরা সন্দেহ করছি আরও অনেক কিছুই আছে, সেটা নিশ্চয়ই এনকোয়ারি করলে পাওয়া যাবে। এবং অবশ্যই যদি অফিসিয়াল এনকোয়ারি হয়, তাহলে আমার ধারণা আরও অনেক বড় বড় রাঘব বল এর থেকে বেরিয়ে আসবে। ওষুধ কেলেঙ্কারি নিয়ে এনআরএস কর্তৃপক্ষের অস্বস্তি বাড়িয়ে চিঠি দিল রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের প্রতিনিধিরা। গত মার্চে ভুয়ো বিল তৈরি করে ওষুধের জন্য যে বরাদ্দ টাকা, সেই বরাদ্দ টাকা লুটের অভিযোগ সামনে এনেছিল টিভি9 বাংলা। তারপর থেকে কর্তৃপক্ষ অভিযুক্তদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। এমনকি গুরুতর অভিযোগ, যে প্রামাণ্য নথির ভিত্তিতে এই ঘটনাটি সামনে এসেছিল, সেই প্রামাণ্য নথির ডিজিটাল ছাপ মুছে ফেলা হয়েছে, এমন বিস্ফোরক অভিযোগ করছেন কর্মচারী সংগঠনের প্রতিনিধিরা। একই সঙ্গে তারা বলছেন এই ঘটনা হিমশৈলের চূড়া মাত্র। এই ঘটনায় কারা কারা জড়িত তা প্রকাশ্যে আনা প্রয়োজন। আর সেই কারণেই কর্তৃপক্ষের উপরে চাপ বাড়িয়ে চিঠি দিল রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন, অর্থাৎ তৃণমূল প্রভাবিত সরকারি কর্মচারী সংগঠনের প্রতিনিধিরা। ক্যামেরায় দীপঙ্কর জানার সঙ্গে সৌরভ দত্ত, টিভি9 বাংলা, কলকাতা।